السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات. ومن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر، وعلى الذين يطيقونه فدية طعام مسكين. وقال النبي صلى الله عليه وسلم: من صام رمضان ثم أتبع من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه، ومن قام إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه، ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. رآه متفق عليه، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال الشاعر: दिन की सूरज डूब रही है हम लोगों के सामने, रोज हशर में क्या जवाब दे मुस्तफा की सामने। আজ করব না করব কালি, এইভাবে দিন গেল খালি, কেমন করে হিসাব দিব নিকাশ যদি চাই। দিন ফুরায়ে যায় রে আমার, দিন ফুরায়ে যায়। আল্লাহ তাআলার দরবারে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রোজা রেখে ইফতার মাহফিলের অনুষ্ঠানে কিছু কথা বলার ও আপনাদের কিছু কথা শোনার যে আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক ইনায়েত করলেন, ও আল্লাহ শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। ওই নবীজির উপর দরুদ করি যিনার উপরে আল্লাহ তার ফেরেশতা সমস্ত সৃষ্টিকুল যে নবীর উপর দরুদ পড়ে, আমরা আমাদের স্ব ভাষায় স্ব জবানি ওই নবীজির উপর একবার দরুদ করি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে সূরাতুল বাকারা থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য হাদিস থেকে বুখারী শরীফের হাদিস পড়েছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন
অল্প সময় কিছু কথা বলার যদি আল্লাহ পাক তৌফিক ইনায়েত করে তাহলে বলতে পারবো আমা তৌফিক ইল্লা বিল্লাহ। যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, হে ঈমানদার বান্দা বান্দীরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দা বান্দীরা, কুতিবা বা মানা ফুরিজা, আমি আল্লাহ তোমাদের উপরে ফরজ করে দিয়েছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেভাবে ফরজ করেছি তোমাদের পূর্ববর্তীদের উপরে, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে ঈমানদারেরা, আমি আল্লাহ তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করেছি, যেমনই ভাবে ফরজ করেছিলাম তোমাদের পূর্ববর্তীদের উপর। কি কারণে? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়া কাকে বলে? তাকওয়া বা মানা আল্লাহর ভয়। যে আল্লাহর ভয় অন্তরে পোষণ করাকেই কি তাকওয়া বলে। যে তাকওয়া মানে আল্লাহর ভয়। যে রমজান মাস, রোজা কাকে বলে? রোজা বলে আল ইমসাকু আনিল আকালি ওয়াল বিআলি ওয়া শুরবাতি মা নিয়াতি নাহারন। রোজা বলে ইসতিলাহি পারিভাষিক অর্থে রোজা বলে আল ইমসাকু আনিল আকালি ওয়াল বিআলি ওয়া শুরবাতি মা নিয়াতি নাহারন। যে রোজা বলা হয় সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত না খাওয়া না পান করা, হালাল স্ত্রী বাড়িতে আসে তার সঙ্গে মিলামিশার থেকে বিরত থাকাকে রোজা বলা হয়। সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত না খাওয়া না পান করা, ঘরে হালাল স্ত্রী আসে তার সঙ্গে মিলামিশা না করাকেই কি বলা হয়? রোজা বলা হয়। এই রোজাটা আমি আপনি রাখবো। এই রোজাটা আল্লাহ পাক ফরজ করেছেন। কতদিনের জন্য? আল্লাহ বলেন আইয়ামাম মাদুদাত, যে সামান্য অল্প কয়টা দিন, 29 অথবা 30টা রোজা আমাকে আপনাকে রাখতে হবে। যে আইয়ামাম মাদুদাত, খুব অল্প সময়ের জন্য। ফামান কানা মিনকুম মারিদান, আল্লাহ বলেন রমজান মাসে যদি কেউ কি অসুস্থ হয়ে যাও, যদি তোমার জীবন নাশের আশঙ্কা থাকে, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন, অথবা যদি তুমি কি থাকো সফরে থাকো, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তাহলে পরবর্তী মাসে কি করো? রোজার কাজা আদায় করে দিবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার উপর রমজানের রোজা ফরজ করেছেন। এই রমজানের রোজা যদি আমি আপনি রাখি, তাহলে অবশ্যই আমি আপনি মুত্তাকি হতে পারবো। কারণ আমার আপনার বাড়িতে, দোকানে, সব জায়গায় কিন্তু খাদ্য পানীয় সব কি আছে, কিন্তু আমি খাই না কেন? আমি আল্লাহকে ভয় করি। আমি কি কারণে খাই না? আমি আল্লাহকে ভয় করি। যে আল্লাহ বলেন ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফি সুদূর ইন্নাহু আলিমুন বিযাতিস সুদূর আল্লাহু বিমা তা'মালুনা খাবীর আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। যে তুমি যখন যেখানে যা করো, আমি আল্লাহ সব সময় কি, আমি আল্লাহর কুদরতি সিসি ক্যামেরার ভিতরে তুমি বেষ্টন হয়ে আছো। যে তুমি যখন যা করো সবগুলোই আমি দেখি, আমি খবর রাখি। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাস সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত না খাওয়া না পান করা, বাড়িতে হালাল স্ত্রী আছে মিলামিশা থেকে বিরত থাকাকেই কি বলা হয়? রোজা বলা হয়। এই রোজাটা যদি আমি রাখি, রোজার পুরস্কার কি? আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি,
রোজা আমি আল্লাহর জন্য, আর আমি আল্লাহ রোজাদারদের জন্য প্রতিদান হয়ে যাব। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই কি রোজাদারের কি হবে, প্রতিদান আল্লাহ হয়ে যাবে। এই জন্য রমজান মাসের রোজা আমরা রাখার চেষ্টা করি। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি হাদিস বর্ণনা করেন যে যদি কোনো ব্যক্তি রমজান মাসে একটা রোজা কি করে, কাজা করে, রোজা রাখলো না, তাহলে সে সারা বছর যদি রোজা রাখে, রমজান মাসের একটা রোজার যে দাম, সে এই দাম কি আর পাবে না। এই জন্য রমজান মাসের রোজা খুবই দামি আর বরকতি। আল্লাহর পয়গম্বর বলেন, কিয়ামতের কঠিন ময়দানে সমস্ত মানুষ যখন কি পেরেশান হয়ে থাকবে, খামসিনা আলফাসানা, 50,000 বছর মানুষ দাঁড়িয়ে থাকতে থাকতে ক্লান্ত আর টায়ার্ড হয়ে যাবে। সে সময় মানুষ ইয়া নাফসি করতে থাকবে, কিন্তু কিছু মানুষ কি আরশে আজিমের ডান পাশে খানা পিনায় ব্যস্ত থাকবে। তখন লোকজনেরা বলবে, হায় আমরা ইয়া নাফসি করতেছি, আর কিছু মানুষ আরশে আজিমের ডান পাশে খানা পিনায় ব্যস্ত, এরা কারা? তখন বলা হবে, এরা শেষ নবীর উম্মত, যারা 29 বা 30টা রোজা রেখেছে রমজান মাসে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এদের মেহমানদারির জন্য আজকে আরশে আজিমের ডান পাশে খানা পিনার ব্যবস্থা করেছে। এই জন্য রমজান মাস খুবই দামি মাস। আল্লাহর পয়গম্বর বুখারী শরীফের হাদিসে বলেন, আবু হুরায়রা থেকে হাদিসের বর্ণনা, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সামা রমাযান ওয়া ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর পয়গম্বর বুখারীর হাদিসে বলেন, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে, মান সামা রমাযান ওয়া ঈমানান, ঈমান নিয়ে, ওয়া ইহতিসাবান, আল্লাহকে রাজি খুশি করার নিয়তে যদি কি করে, রমজানের রোজা রাখে, মান সামা রমাযান ওয়া ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের জিন্দেগির সমস্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবে। এই জন্য রমজান মাস আমি আপনি ঈমান নিয়ে সওয়াবের আশায় যদি কি করি, রমজান মাসের রোজা রাখি, তাহলে সগীরা গুনাহগুলো আল্লাহ কি করে দিবে, মাফ করে দিবে। আল্লাহর পয়গম্বর হাদিসে পাকের ভিতরে বলেন, লিসাইবি ফারহাতানি, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি। যদি আল্লাহর পয়গম্বর বলেন, রোজাদারের জন্য দুইটা খুশির সময়, লিসাইমি ফারহাতানি, যে রোজাদারদের জন্য দুইটা খুশির সময়, একটা ফারহাতুন ইনদা ফিতরি, একটা হইতেছিল ইফতারের সময়, ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি, আর আরেকটা আনন্দের সময় হইতেছে যখন রোজাদার সারাদিন রোজা রেখে ইফতার করে। এই ইফতারের সময়ই আল্লাহর সঙ্গে বান্দা জান্নাতে সাক্ষাৎ হয়ে যাবে। সবাই বলি সুবহানাল্লাহ। যে আল্লাহ পাক বলেন সূরাতুল কাহাফের শেষে বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কাহাফের শেষের দিকে বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি, যারা চাও আমি আল্লাহর সঙ্গে তোমার সাক্ষাৎ হোক, তারা কি করবে, দুইটা কাজ করবে। ফালইআমাল আমালান সালিহা, তোমরা নেক কাজ করো, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর আমি আল্লাহর ইবাদতে কাউকে শরীক করো না। এই জন্য লোক দেখানো ইবাদত আল্লাহ পাক কি কবুল করবে না। হাদিসে পাকের ভিতরে আল্লাহর পয়গম্বর বলেন, মান সাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাক, যে ব্যক্তি লোক দেখানো দান করলো সে শিরিক করলো। ওয়ামান সামা ইউরাই ফাকাদ আশরাক, যে ব্যক্তি লোক দেখানো রোজা রাখলো সে শিরিক করলো।
এই জন্যে লোক দেখানো কোনো ইবাদত আল্লাহ কবুল করবে না। এই জন্য আমার আপনার নিয়ত থাকতে হবে আল্লাহকে রাজি খুশি করা। আমরা রমজান মাসে রোজা রাখতেছি, এই রোজাটা যেন আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্য হয়। আল্লাহর পয়গম্বর হাদিস শরীফের ভিতরে বলেন, বুখারী শরীফ মিশকাত শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল এটা কি নিয়তের উপর নির্ভরশীল। এই জন্য আমি আপনি নিয়ত করব আল্লাহকে রাজি খুশি করার জন্য। আল্লাহর পয়গম্বর বলেন, ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, যে জান্নাতের 8টি দরওয়াজা আছে। লিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, জান্নাতের 8টি দরওয়াজা আছে। লিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, বাবুন ইউসাম্মা রায়্যান লা ইয়াদখুলুহু ইল্লা সায়িমুন। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন যে জান্নাতে 8টি দরওয়াজা আছে, এই একটি দরজার নাম হলো রায়্যান। যে রায়্যান নামক দরজা দিয়ে শুধু রোজাদাররাই জান্নাতে প্রবেশ করতে পারবে। সবাই বলি সুবহানাল্লাহ। রোজাদার ছাড়া রায়্যান নামক গেট দিয়ে কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই জন্য রোজাদারদের জন্য স্পেশাল একটা জান্নাতে প্রবেশের দরজা থাকবে, যে দরজার নাম হচ্ছে রায়্যান। এখান দিয়ে শুধু রোজাদাররাই কি জান্নাতে প্রবেশ করতে পারবে। আল্লাহর পয়গম্বর হাদিসে পাকের ভিতরে বলেন, আমি পয়গম্বরের সম্মানার্থে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতকে 5টা জিনিস দান করেছেন, যা অন্য কোন নবীর উম্মতকে দান করে নাই। 1 নম্বর, আমার উম্মতের রোজাদার ব্যক্তি যারা হবে, খুলুফু ফাবিসাইম আতিয়াবু ইনদাল্লাহি রিহিল মিস। আল্লাহর পয়গম্বর বলেন, রোজাদার যখন রোজা রাখে, ইফতারের আগ মুহূর্তে আমরা দেখি রোজাদারেরা কি করে, মিসওয়াক করে। এই রোজাদার রোজা রাখার পরে তার পেট থেকে যে বদবু বাইর হয়, তার পেট থেকে যে কষ্টদায়ক যে বাষ্প বা বদবু বাহির হয়, আল্লাহর পয়গম্বর বলেন, খুলুফু ফাবিসাইম আতিয়াবু ইনদাল্লাহি রিহিল মিস। আল্লাহর পয়গম্বর বলেন, রোজাদার যখন সারাদিন রোজা রাখার পরে তার পেট থেকে যে দুর্গন্ধ বাইর হয়, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মেশকো আম্বরের চাইতেও অধিক পছন্দনীয়। এরপরে আল্লাহর পয়গম্বর বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদারদের জন্য প্রত্যেক দিন জান্নাতকে সুসজ্জিত করে রাখে। প্রত্যেক দিন রোজাদারদের জন্য জান্নাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুসজ্জিত করে রাখেন। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি হাদিস বর্ণনা করেন, জান্নাতের হুর গেলমান প্রত্যেক দিন কি করে, রোজাদারদের জন্য ইন্তজার করেন। আর তারা বলেন, নানুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নানুর রাজিয়াতু ফালা নাবাসু ওয়া নাহনুর রাজিয়াতু ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। মুসলমান ইমানদার, এই জন্যে আমি আপনি রোজা রাখবো। রোজাদারদের জন্য জান্নাতকে প্রত্যেক দিন সুসজ্জিত করা হয়। জান্নাতের হুরে গেলমান তারা কি রোজাদারদেরকে ইস্তেকবাল করার জন্য, স্বাগতম জানানোর জন্য তারা কি জান্নাতে রেডি। এই জন্য আমি আপনি কি করি, রোজা রাখি। আল্লাহর পয়গম্বর বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, এটা হাদিসে কুদসি, যে আল্লাহ পাক বলেন যে রোজাদার যদি রোজা রাখে, আমি আল্লাহ নিজেই রোজাদারদের প্রতিদান হয়ে যাব। এই জন্য রোজা রাখতে হবে। আর আমার আপনার জন্য কি বললাম, লিসাইমি ফারহাতানি, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি, যে রোজাদারদের জন্য 2টা খুশির সময়, একটা হলো ইফতারের সময়, আর একটা ইফতারের সময়ের সময়ই আল্লাহর সঙ্গে জান্নাতে দেখা সাক্ষাৎ হবে আল্লাহর সঙ্গে। যেই জন্যে আমরা রোজা রাখবো। এই রোজা রাখার পরে আমরা কি আল্লাহর কাছে ইফতারের সময় দোয়া করব।
আল্লাহর পয়গম্বর বলেন, আর দোয়া ও মুখুল ইবাদা, দোয়া হলো ইবাদতের মগজ। এই জন্যে আমরা ইফতারের সময় কি করব? দোয়া করব। কারণ আমার আপনার জিন্দেগিতে অনেক গুনাহ আপনি করে ফেলেছি, যে আল্লাহর পয়গম্বর গুফির লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, যে নবীর আগের পিছের সমস্ত গুনাহগুলো মাফ। এই জন্য নবী রাসূল অনেক সময় কি নামাজের পরে দোয়া করেছেন, অনেক সময় দোয়া করেনি। কিন্তু আমি আপনি অবশ্যই আল্লাহর কাছে চাইতে হবে। বিশেষ ছেড়ে দিন যে এই জন্য আমি আপনি আল্লাহর কাছে কি করতে হবে? দোয়া করতে হবে। কারণ নামাজের পরে দোয়া করলে অবশ্যই কি আমার আপনার দোয়া আল্লাহ কবুল করবে। কারণ আর দোয়া হু মুখুল ইবাদা, দোয়া হলো ইবাদতের মগজ। এই জন্য আল্লাহর কাছে কাঁদতে হবে। আল্লাহ পাক বলেন, ফালিয়াদআকু কলিলা ওয়া লিয়াবকু কাসীরা, যে তুমি কি করো? কম করে হাসো আর বেশি করে কাঁদো। আল্লাহর কাছে কাঁদতে হবে। আল্লাহর পয়গম্বর বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। আল্লাহর পয়গম্বর বুখারীর হাদিসে বলেন, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদবে, চোখের পানি ছেড়ে দিবে, তার জন্য জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দিবে। এই জন্য ইফতারের সময় আমরা কি করব? আল্লাহর কাছে কাঁদবো। আল্লাহর কাছে যদি কাঁদি, চোখের পানি ফেলাই, তাহলে সগীরা কবিরা সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। কিন্তু আমরা এমন রোজাদার যে আমরা শুধু কি ইফতারের সময় খালি হুজুরকে বিরক্ত করি, হুজুর আর কয় মিনিট আছে, হুজুর আর কয় মিনিট আছে, যে বিরক্ত করে মারি। যে আমি আপনি কি করব? ইফতারের সময় দোয়া করব, লিসাইমি ফারহাতানি, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি। ইফতারের সময় রোজাদারের দোয়া কবুল হয়। আল্লাহর পয়গম্বর বলেন যে আমার উম্মতের যারা রোজাদার, এদের জন্য আল্লাহ পাকের রব্বুল আলামিনের যে সৃষ্টি জীব আছে, গর্তের পিপিলিকা থেকে সমুদ্র মৎস্য পর্যন্ত রোজাদারের জন্য দোয়ায়ে মাগফিরাত করতে থাকে ইফতারের আগ পর্যন্ত। তাহলে সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত না খাওয়া, না পান করা, হালাল স্ত্রী আছে, মিলামিশা করলাম না। এই কেন করলাম না? আল্লাহকে ভয় করলাম। এই আল্লাহর ভয়টাই বাকি 11 মাস যদি নিয়ে যেতে পারি, তাহলে আমার রমজানের সার্থকতা আদায় হবে। আর যদি রমজান মাসে আল্লাহকে ভয় করলাম, আর রমজানের পরে কি সুদ খেলাম, ঘুষ খেলাম, সব করলাম, এনজিওর কাছে যে ধর্ণা দিলাম, কিন্তু ও আমি মনে করতেছি ওখানে আল্লাহ দেখতেছি না, এমন না। যে অবশ্যই কি সব জায়গায় কি আল্লাহ পাক আমাকে আপনাকে দেখতেছে। সূরাতুল কাহাফ খুলে দেখেন, সেদিন অপরাধীরা বলবে, ইয়া ওয়াইলাতানা মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হায়রে আমলনামা, জীবনের সমস্ত ছোট বড় সব কিছুই কি আল্লাহ পাকের কুদরতি সিসি ক্যামেরায় ধরা পড়ে যাবে। সমস্ত আমল আল্লাহ পাক কি করবে? হাসরের মাঠে উপস্থিত করবে। লিউরাউ আমালাহুম ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যে যারা পরিমাণ ভালো করি, যারা পরিমাণ খারাপ করি, সবগুলোই কি হাসরের মাঠে আল্লাহ পাক দেখায় দিবে। এই জন্যে আমি আপনি কি করব? রোজার মাস গরিব মিসকিন অসহায়কে আমি আপনি কি করব? ইফতারে সিয়ারিতে একটু সাহায্য করব। কারণ ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি হাদিস বর্ণনা করে, যখন তুমি বাজার থেকে কি করো? বড় বড় মাছ কিনে নিয়ে হুন্ডা ব্যান্দা নিয়ে চলে যাও। তারপরে কি তুমি যে বাজার করবে, বাজারটাও কি গোপনে করে বাড়িতে চলে যাও। কারণ গরিব মানুষ দেখে কি পাবে? মনে কষ্ট পাবে। যদি তোমার বাড়িতে যদি তুমি গোশত রান্না করো, মাছ রান্না করো, গরিবকে যদি দিতে না পাও, তাও কি করো? একটু ঝুল বা সুরবা হলেও তার বাড়িতে পাঠাও।
তাহলে হাদিস দ্বারা আমি কি বুঝলাম? রমজান মাস, এই রমজান মাসে কি করতে হবে? আমি সুন্দর সুন্দর ইফতার করতেছি, ইফতারের আগ মুহূর্তে ইফতারির ছবি আমি সেলফি মারা ফেসবুকে প্রচার করতেছি, সুন্দর সুন্দর ইফতার করতেছি। এগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করার কিছু নাই। এগুলো আপনি করবেন আল্লাহকে রাজি খুশি করার জন্য, কিন্তু আপনি হরেক রকমের ইফতার করতেছেন, ইফতারের ছবি ফেসবুকে, ইন্টারনেটে, ইনস্টাগ্রামে আপলোড করতেছেন। এগুলো দেখে গরিবরা কষ্ট পাবে। এই জন্য রমজান মাস আমি আপনি রোজা রাখবো, কিন্তু আমার আপনার বাড়িতে যে বাপ মা আছে, এ বাপ মায়ের কথাও কি অনেক মানুষ কি খোঁজ খবর নেই না? যে অনেক বাপ মা কি তারা গ্রামে থাকে, তারা সন্তান সুন্দর সুন্দর হরেক রকমের কি ইফতার করতেছে, ছোলা, বিরিয়ানি, পেঁয়াজু সব কিছুই, কিন্তু গরিব মা বাড়িতে কি ইফতার পাইতেছে না। যেগুলো আমার আপনার দেখতে হবে, কারণ আল্লাহ পাক মা বাবার খেদমত কি করেছেন? ফরজ করে দিয়েছেন, যে এটাকে একা নফল না। আল্লাহ পাক সূরা বনী ইসরাঈলের ভিতরে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। যে আজকে আমরা যারা কি ছেলেরা আছি, আমরা ভালো ভালো ইফতার করি, সিয়ারি করি, আর বাড়িতে বাপ মা তাদেরকে ভিনো করে দিয়েছি বইয়ের কান পড়া পেয়ে, যে তারা কি ইফতারি সিয়ারি পাইতেছে না। অবশ্যই আদালতে আখেরাতে আমার আপনার জবাবদিহি করা লাগবে। যতই রোজা করি, হজ করি, যাকাত দিই, সব করি, বাপ মায়ের যদি নাফরমানি করি, তাহলে অবশ্যই আল্লাহ পাক কি আমার নামাজ, রোজা, তারাবি, সিয়ারি, ইফতারি কিছুই আল্লাহ কবুল করবে না। এই জন্য নিজের বাপ মা তাদেরকে দেখতে হবে। এই জন্য রমজান মাস দামি মাস, দামি সময় আমার আপনার থেকে বিদায় নিতেছে। যে রহমতের আজকে 7 বা 8টা রোজা যাইতেছে, যে আর অল্প কিছু রোজা, এই রোজা যেন আমরা রাখি। যেখানে সেখানে আজ আমি কি করতেছি? চাই স্টলে সুন্দর করে কি স্ক্রিন পর্দা লাগায়া খাইতেছে, যে মনে হয় আল্লাহ দেখতেছেন, আল্লাহর ফেরেশতারা কি দেখতেছে না? যে তারা তো অন্ধ নয়। আল্লাহ কি বলেন? ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফি সুদূর ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর আল্লাহু বিমা তা'মালুনা খাবীর আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। যে তোমরা যা করো আমি আল্লাহ সব কিছুই দেখতেছি। যে তোমরা রোজা রাখো আর না রাখো, ইফতারের সময় আসে কি মেসওয়াক করতেছো, মানুষকে দেখাইতেছো, তুমি কি শয়তানি করতেছো, আমি আল্লাহ সব কিছুই দেখতেছি। এই জন্য রোজার মাস, এই রোজার মাসে আমি কি করব? রোজা রাখবো আর তারাবিয়ের নামাজ পড়বো। যে তারাবিয়ের নামাজ আমরা কি সুন্নতে মুআক্কাদা পড়ি, আহলে হাদিসের ভাইয়েরা কি নফল পড়ে, যে যা করে পড়ুক, কিন্তু তারাবিয়ের নামাজ কি আমার আপনার পড়তে হবে। কারণ আল্লাহর পয়গম্বর বলেন, আল কুরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, কুরআন তোমার পক্ষে দলিল হবে, কুরআন তোমার বিপক্ষে দলিল হবে। আল্লাহ পাক সূরাতুল মুজাম্মিলের ভিতরে বলেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, তোমার যেই জায়গায় কি সহজ হয় ওখান থেকে কি তুমি নামাজ পড়ো। এই জন্যে কেউ খতম তারাবি, কেউ সূরা তারাবি, যে যেটাই পারুক না কেন, 8 রাকাত পড়ুক আর 20 রাকাত পড়ুক, এটা যার যার কি পার্সোনাল ম্যাটার। এখানে কারো হস্তক্ষেপ, ইন্টারফিয়ার করার কিছু নেই। কিন্তু তাই বলে যে আমি আপনি এশার নামাজ পড়েই যে চলে যাইতেছি, কেউ 12 রাকাত, কেউ 8 রাকাত, তারপরে কি কেউ 4 রাকাত, যে আমরা কি নিজেরাই মাযহাব খুলে বসে আছি। যেগুলো করা ঠিক না। যে নিজেরাই কি কেউ 4 রাকাত, কেউ 8 রাকাত, 12 রাকাত শুলো, যার যা মনে চাইতেছে সে সেভাবে কি আমি আপনি নামাজ পড়তেছি। নামাজ এটা কি তামাশার জিনিস না। নামাজ এটা কোনো তামাশার জিনিস না। রমজান মাস আপনি কি সওয়াব অর্জন করবেন, যে নবীর আগের পিছের সমস্ত গুনাহগুলো মাফ। আল্লাহর পয়গম্বর কিয়ামুল লাইল রাতের যেগুলো নামাজ পড়েছেন, সূরাতুল বাকারা, সূরায়ে আলী ইমরান, সূরায়ে নিসা, সূরায়ে মাইদা, একই রাকাতে আল্লাহর পয়গম্বর 6.5 পারা নামাজে পড়েছেন। যেগুলো হাদিস কি আমার আপনার চোখে পড়ে না। যে নবীর কি
আবু দাউদ শরীফের হাদিসের রিওয়ায়াত, হাত্তা আনফাকাত কদামাহু, আল্লাহর পয়গম্বর এত দীর্ঘ নামাজ পড়তেন, এত দীর্ঘ রুকু করতেন, এত দীর্ঘ সেজদা করতেন যে আল্লাহর পয়গম্বরের পা মুবারক কি ফুলে পা থেকে পানি বাইর হতো। কিন্তু আজ আমরা কি যে মসজিদে কি সূরা তারাবি আর খতম তারাবি যেটা আগে হোক, ওটা কি ওই মসজিদের হাফেজ সাহেব কি চ্যাম্পিয়ন অলরাউন্ডার যে এত তাড়াতাড়ি তারাবি পড়ায়, ওই মসজিদে যাওয়া লাগবে। যেগুলো চিন্তা কেন? রমজান মাস সওয়াবের মাস, আমার সওয়াব অর্জন করতে হবে। আমি নামাজ পড়ব, আমি কোরআন পড়ব, কিয়ামতের কঠিন ময়দানে আমার আপনার জন্য কেউ সুপারিশকারী থাকবে না। সেই সময় যারা কি রমজান মাসে রোজা রেখেছে, এই রোজা আর তারাবির নামাজে যে কোরআন তেলাওয়াত শোনা হয়, রোজা আর কোরআনের সুপারিশ আল্লাহ কবুল করবে। রোজা বলবে আল্লাহ সুবে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত খানা পিনা হালাল স্ত্রী ছিল, হালাল স্ত্রীর সঙ্গে মিলামেশার থেকে বিরত রেখেছি, খানা পিনার থেকে বিরত রেখেছি। আল্লাহ আমি রোজার সুপারিশ কবুল করে আল্লাহ আপনার বান্দাকে আল্লাহ আপনি কি করে দেন, জান্নাতের ফয়সালা করে দেন। কোরআন ডাক দিয়ে বলবে আল্লাহ সারাদিন রোজা রেখে ইফতার করে টায়ার্ড অবস্থায় ক্লান্ত অবস্থায় সে ঘুমাইতে চেয়েছিল, কিন্তু আমি আল্লাহ আমি কোরআন তার ঘুমকে বাদ দিয়ে সে নামাজে দাঁড়িয়ে কোরআনের তেলাওয়াত শুনেছে। হে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি কোরআনের সুপারিশ কবুল করে নিয়ে আল্লাহ আপনার বান্দাকে আল্লাহ আপনি জান্নাতের ব্যবস্থা করে দেন। কিয়ামতের কঠিন ময়দানে রোজা আর কোরআনের সুপারিশ কবুল করে নিয়ে আল্লাহ পাক গুনাহগার উম্মতে মুহাম্মাদীর জান্নাতে পৌঁছানোর ব্যবস্থা করবে। এই জন্য রমজান মাস খুবই দামি মাস। আল্লাহর পয়গম্বর 2 মাস আগের থেকে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, যে আল্লাহ রজব শাবানে আল্লাহ আমাদেরকে বরকত দান করেন এবং আমাদের হায়াতকে আল্লাহ আপনি রমজান পর্যন্ত পৌঁছে দেন। যে 2 মাস আগের থেকে আল্লাহ রসুল দোয়া করলেন, আর আমরা রমজান মাস পাওয়ার পরে রোজা না রেখে গ্যাস্ট্রিক, কেউ কি আলসার, কেউ কি পেট খুলে যাচ্ছে, যে এভাবে আমরা রোজা রাখতেছি না। রোজা আসলে গ্যাস্ট্রিক চাপে, রোজা আসলে কি রোজা আসলে আলসার ধরে। যেরকম যারা কি ধোঁকাবাজ, এই ধোঁকাবাজদের অবস্থা খুবই করুণ হবে। কারণ রমজান মাস একটা মাস আপনি গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে রোজা রাখেন, আলসার থেকে বাঁচবেন, সমস্ত পেটের পীড়া থেকে আল্লাহ বাঁচায় দিবে। 5 ওয়াক্ত নামাজে মাথায় হাত দিয়ে ইয়া আলিমু 21 বার পড়বেন, ইয়া নূর 21 বার পড়বেন, আর পেটে হাত দিয়ে ইয়া বাতিনু 21 বার পড়বেন। আল্লাহ পাক পেটের সমস্ত পীড়া থেকে আল্লাহ আপনাকে বাঁচায় দিবে। এই জন্যে রমজান মাস রমজান মাসে আমি আপনি অবশ্যই কি করতে হবে, আল্লাহ পাক যে আমাকে আপনাকে রোজা রাখার যেন আল্লাহ তৌফিক দেয়। এই জন্য আল্লাহর কাছে কি কাঁদতে হবে যে আল্লাহ আমি কষ্ট করে না খেয়ে না পান করে দিনের বেলায় হালাল স্ত্রী আছে মিলামিশা না করে আল্লাহ 3টা কাজ আমি করলাম, আল্লাহ আমার রোজাকে কবুল করে নেন। যেইভাবে কি করতে হবে, আল্লাহকে রাজি খুশি করতে হবে। যদি আল্লাহ পাক রাজি খুশি হয়ে যায় তাহলে এই রোজাদারদের জন্য আল্লাহ পাক কি করবে, জান্নাতকে সুসজ্জিত করবে, জান্নাতের হুরে গেলমান ইস্তেকবাল করবে। দেখেন আমি আপনি যে কষ্ট করে রোজা রাখতেছি, এই রোজাদার তারা যখন জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পরে জান্নাতে আল্লাহ পাক মেহমানদারির ব্যবস্থা করবেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, নিশ্চয় যারা ঈমান আনবে, নেক কাজ করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন এদের জন্য জান্নাতুল ফিরদাউস মেহমানদারির জন্য রেখেছেন। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, যে যাকে একবার জান্নাতে প্রবেশ করা হবে তাকে আর বাইর করা হবে না। তাহলে জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন, আমরা যারা রোজা রেখেছি এই রোজাদারদের জন্য জান্নাতে আল্লাহ কি করবেন, জান্নাতে মেহমানদারি করাবেন। জান্নাতে মানুষ কি প্রথম যে খাবার খাবে মাছের কলিজা ভুনা,
মাছের কলিজা ভুনা। আল্লাহর পয়গম্বর যে মদিনার রওজায় শুয়ে আছে, ওই মদিনায় রওজায় শুয়ে থেকে আল্লাহর পয়গম্বর এখনো কাঁদতেছেন মদিনার রওজায়। কবি বলে, এ কবর মে ভি মুস্তফা রু রু কে আঁখে বেহে कहते थे सुबह शाम या उम्मती या उम्मती। মদিনার রওজা এখনো নবী ইয়া উম্মতি করে কাঁদতেছে। আল্লাহর নবীর রওজার মাটি দিয়ে কি করা হবে? রিপেয়ারিং করে রুটি বানানো হবে। হাউজে কাউসারের পানি আর মাছের কলিজা ভুনা দিয়ে আল্লাহ পাক জান্নাতে প্রথম মেহমানদারি করবে। এই জন্যে আমি আপনি যদি জান্নাতে মেহমানদারি আল্লাহর দস্তরখানায় বসতে চাই, অবশ্যই দুনিয়াতে কষ্ট করতে হবে। দুনিয়াতে কষ্ট করে আপনি কি করলেন? এই রমজানে 30টা বা 29টা রোজা রাখলেন, শাওয়াল চাঁদে 6টা রোজা রাখলেন। মান সামা রমাজান সুম্মা আতবাহু সিত্তাতাম মিন শাওয়াল কানা কা সিয়ামিদ দাহর। আল্লাহর পয়গম্বর বলেন, রমজানে 30টা বা 29টা রোজা, শাওয়াল চাঁদে 6টা রোজা যদি কেউ রাখে, 35 বা 36টা রোজা রাখার দ্বারা তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বছর রোজা রাখার সওয়াব দিবে। যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ পাক 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিবে। সবাই বলি সুবহানাল্লাহ। তাহলে আপনি উম্মতে মুহাম্মাদি, আমার আপনার বয়স কি খুবই কম, কিন্তু সওয়াবের দিক দিয়ে আমরা কি অবশ্যই সব নবীর উম্মতকে ডিঙ্গিয়ে যেতে পারবো। কিন্তু আমরা যদি কি করি? রোজা না রাখি, তারাবি না পড়ি। অনেকে আছে যে তারা রোজা রাখে না, তারাবি পড়ে না, রোজা করে। যে অনেকে এসে বলে, হুজুর যে আমরা রোজা রাখি, তারাবি পড়ি না। আবার কেউ তারাবি পড়ে, রোজা রাখে না। যে এরকম আছে, যে আমি বললাম যে দেখেন, রোজা রাখা ফরজ আর তারাবি সুন্নত। তাহলে যে রোজা আর তারাবি দুইটা ভিন্ন জিনিস। এই জন্য রোজা রাখতে হবে, পাশাপাশি যদি তারাবি পড়েন তাহলে কি হলো? অবশ্যই কি দাম বেড়ে গেল। তাছাড়া রমজানের রোজা ফরজ আর তারাবি কি সুন্নত। আহলে হাদিসের ভাইয়েরা নফল পড়ে, যে যেটাই পড়ুক অবশ্যই কি তারাবি পড়বেন, রোজাও রাখবেন। কিন্তু রোজা রাখলেন, তারাবি পড়লেন না, তারাবি পড়লেন, রোজা রাখলেন না, এমন না। যে রমজান মাস সওয়াবের মাস। যেরকম আমরা কি বৈশাখ মাসে কি করি? বৈশাখ মাসে যখন কি হয়, বৈশাখ মাসে ঝড় উঠে, সেই সময় কোনো মানুষ কি বাড়িতে বসে থাকে না, সবাই কি আনন্দে ম্যাঙ্গো আম কুড়াতে চলে যায়। আম কুড়াতে যায় কি তারা বসে থাকে না, একটা আম নিয়ে বসে থাকে না, যে অনেক আম কুড়ায় তারা কি ব্যাগ ভরে ফেলায়। ঠিক রমজান মাস সওয়াবের মাস। যদি একটা ফরজ আদায় করি 70টা ফরজের সময়, একটা নফল একটা ফরজের সমান, তাহলে কত সওয়াবে রমজান মাস, সওয়াবের মাস চলে যাইতেছে। যদি আমি আপনি সময়ের মূল্যায়ন করতে না পারি, তাহলে অবশ্যই হাসরের মাঠে আফসোস করতে হবে। সূরা মারিয়ামের ভিতরে আল্লাহ বলেন, ওয়ানজিরহুম ইয়াওমাল হাসরাতি ইয কুদিয়াল আম ওয়া হুম ফি গাফলাতি ওয়া হুম লা ইউমিনুন। সেদিন মানুষ আফসোস করবে, সেদিনে আফসোস দিয়ে কোনোই কাজ আসবে না। এই জন্য দুনিয়ায় থাকতে সময়ের কদর করতে হবে, সময়ের মূল্যায়ন করতে হবে। যে সময়ের যারা দাম দিয়েছে তারা অবশ্যই কি এই দুনিয়ায় থাকতেই কি তারা জান্নাতের সার্টিফিকেট পাইছে। দুনিয়ায় থাকতে জান্নাতের সার্টিফিকেট পাইছে এরকম 10 জন সাহাবা, আবু বকর, উমর, উসমান, আলী, আব্দুর রহমান, এরকম 10 জন সাহাবী দুনিয়ায় থাকতে জান্নাতের সার্টিফিকেট পাইছে। তারা আমার আপনার মতোই মানুষ। তারা কি 2টা চোখ ছিল, 2টা হাত ছিল, 2টা পা ছিল, সবই ছিল, আমার আপনার মতোই মানুষ। তারা দুনিয়ায় থাকতে জান্নাতের সার্টিফিকেট পায়। আর আমি আপনি দুনিয়ায় থাকতে কি জান্নাত কামাই করতে যদি না পারি, তাহলে অবশ্যই কি কপাল পোড়া ছাড়া আর কিছু না। আল্লাহর পয়গম্বর তিরমিজি শরীফের হাদিসের ভিতরে বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজ মান আত্বা নাফসাহু হাওয়া ওয়া তামান্না আলাল্লাহ আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বলেন, দুনিয়ার ভিতরে ইন্টেলিজেন্ট ব্যক্তি ওই ব্যক্তি
দুনিয়ার ভিতরে সবচাইতে দামি ওই ব্যক্তি, বুদ্ধিমান ওই ব্যক্তি যে দুনিয়ায় থাকতেই পরকালের পাথেও সংগ্রহ করে। আল্লাহর পয়গম্বর বলেন, ওয়াল আজিজ, দুনিয়ার ভিতরে নির্বোধ ওই ব্যক্তি, ওয়াল আজিজ মান আত্মা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ, দুনিয়ার ভিতরে তারাই নির্বোধ যারা কি কোনো নেক আমল করে না এবং আল্লাহর কাছে আশা করে যে আল্লাহ মাফ করবে। এরকম অনেক পাবলিক আছে যারা কি নামাজ নেয়, রোজা নেয়, বলতেছে আল্লাহ অবশ্যই কি মাফ করে দিবে, আমরা উম্মতে মুহাম্মাদি অবশ্যই মাফ পেয়ে যাব। ঠিকই আছে, আল্লাহ মাফ করে দিবে, কিন্তু এর আগে দুযোগে আপনার কি তেল বাহির করেছেন। এই জন্য আসুন রমজান মাস সময়ের কদর করি, সময়ের মূল্যায়ন করি। রমজান মাস সওয়াবের মাস চলে যাইতেছে। এই জন্য আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি আল্লাহ রমজানের রোজা ফরজ করেছি যেমনই ভাবে ফরজ করেছিলাম তোমাদের পূর্ববর্তীদের উপর, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা আল্লাহকে ভয় করতে পারো। যে আল্লাহর ভয়টাই আমাদের নিয়ে যেতে হবে। যে রমজানে যেভাবে আল্লাহকে ভয় করলাম, রমজানের বাইরেও যদি আল্লাহকে ভয় করি তাহলেই কি আমার সার্থকতা। যে রমজান মাস রমজান মাস সৌদি সহ মিডল ইস্টের যত দেশ তারা কি করে, রমজান উপলক্ষে ইহুদি খ্রিস্টান তারাও কি করে, মূল্য ছাড় দেয়। আর আবার আপনার দেশের যে ব্যবসায়ী আছে এরা কি করে, রমজান মাসে ব্যবসা করে, প্রত্যেক জিনিসের দাম বাড়ায়া দেয়। রমজানে গরিব মানুষ তারা সিয়ারি ইফতারি করবে, প্রত্যেকটা জিনিসের দাম বাড়ায়া দিলেন। অবশ্যই আল্লাহর রাসূল বলে, দুনিয়ার ভিতরে আত-তাজিরু সুদুকুল আমিন মা নাবিয়্যিন ওয়া সিদ্দিকিন ওয়া শুহাদাই ওয়া সলিহিন। আল্লাহর পয়গম্বর বলেন, দুনিয়ার ভিতরে যারা আমানতদার ব্যবসায়ী, তারা নবী, সিদ্দিক এবং সলিহিন নেককারদের সঙ্গে জান্নাতে থাকবে। আর দুনিয়ার ভিতরে যারা পাপিষ্ট ব্যবসায়ী, আল্লাহর পয়গম্বর বলেন তারা হামান, কারুন, উবাই ইবনে খলফের সঙ্গে তারা জাহান্নামে যাবে। এই জন্য রমজান মাস প্রত্যেকটা জিনিসের দ্রব্য মূল্য ঊর্ধ্বগতি। যে রমজান মাস যে গরিব মানুষ সিয়ারি ইফতারিতে তরমুজ খাবে, তরমুজটাও কি পিস কিনে কেজি ভাও বিক্রি হইতেছে। যে ব্যবসাটা করেছিল ফেরাউন, একজন কাফের, ফেরাউন এই তরমুজের ব্যবসা করত, তারা পিস ভাবে কিনে এটা কেজি ভাও বিক্রি করত। এইভাবে কি বাংলাদেশের ব্যবসায়ী যারা তারাও কি ফেরাউনের এই নিয়মটা মেনে তারাও ব্যবসা করতেছে। যে পিস ভাবে কিনে তারা কি পিস ভাবে কিনে নিয়ে আসে, কেজি তারা কি বিক্রি করে, যেন গরিবরা খেতে না পারে। যে এই জন্য ইহুদি খ্রিস্টান তারা কি রমজান মাসে মূল্য ছাড় দেয়। অতএব যারা মুসলমান ব্যবসায়ী আছে তাদেরও উচিত রমজান মাসে তারাও কি করবে, মূল্য ছাড় দিয়ে ব্যবসা করবে। কারণ আপনি 11 মাস ব্যবসা করেন, রমজান মাসে গরিব মানুষ যেন সুখে শান্তিতে সিয়ারি ইফতারি করতে পারে। কিন্তু আজ আমরা সব জিনিসের দাম বাড়ায় দিই। বাজারে গেলে খাদ্যদ্রব্যের আগুন ঊর্ধ্বগতি, গরিবরা ব্যাগ নিয়ে খালি বাজারে ঘুরতেছে। যেগুলো যেন মুসলমানের দেশে না হয়, এই জন্যে শুধু ওয়াজ করলে এটা ঠিক হবে না। অবশ্যই যারা ক্ষমতার মসনদে বসছে তাদেরও কি এই ব্যাপারে কি করতে হবে, ভ্রুক্ষেপ করতে হবে। যে বলতেছিলাম রমজান মাস এটা কি সওয়াবের মাস, শাহরুন আজিম, শাহরুন মুবারাকা, যে দামি মাস, মূল্যবান সময়, এটা কি বিদায় নিয়ে যাইতেছে। এই জন্য রমজানে রোজা রাখবো, তারাবির নামাজ পড়বো। আল্লাহ পাক যাদেরকে সামর্থ্য দিয়েছে, যাদেরকে আল্লাহ অ্যাবিলিটি দিয়েছে, গরিব মিসকিনদেরকে আমরা ইফতার করাইব।
আল্লাহর পয়গম্বর ইফতারের ফজিলত যখন বর্ণনা করলেন তখন সাহাবায়ে কেরাম বললেন যে হে আল্লাহর রাসূল, আমাদের তো সামর্থ্য নেই, আমাদেরও মন চায় মানুষদেরকে ইফতার করায়, আমাদের তো সামর্থ্য নেই। আল্লাহর রাসূল বললেন যদি তুমি একটা খুরমা খেজুরও পাও আর এক গিলাস পানি দিয়ে হলেও কি করো, রোজাদারদেরকে ইফতার করাও। রোজাদারদেরকে আপনি ইফতার করাইবেন, আপনার যত মানুষকে ইফতার করাইলেন তাদের কি একটা সওয়াবের কপি আপনার আমলনামায় চলে গেল। কিন্তু যারা রোজা আরেক ব্যক্তির দ্বারা ইফতার করলো তার রোজার কি কোনো কমতি হবে না। যে আল্লাহ পাকের কাছে সওয়াবের খজিনা আছে, ভান্ডার আছে। ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। অনেক মানুষ মনে করে যে আমি একজনের ইফতারের দাওয়াতে যাব, তাহলে মনে হয় সমস্ত আমার সওয়াব কি চলে গেল। যে ব্যাপারটা এমন না, যে আল্লাহ পাকের কাছে অফুরন্ত ভান্ডার আছে। ইন্নাল্লাহা ইয়ারযুকু মাইয়াশাউ বিগয়রি হিসাব। যে আল্লাহর কাছে বিগয়রি হিসাব সওয়াবের খজিনা আছে। এই জন্যে ইফতারের মাহফিল অবশ্যই যাদেরকে ইনভাইট করা হয়েছে তারা অবশ্যই কি আমরা এখানে আসার চেষ্টা করব। যে আমরা যদি মনে করেন যে এখানে বাংলাদেশ জামাত ইসলামী তাদের ইফতার মাহফিল, আমরা অন্যান্য দল করে এখানে আসবো না, ব্যাপারটা এমন না। যে অবশ্যই আপনি মুসলমান, আপনি ইফতারের মাহফিলে আসবেন। এখানে এসে যদি আপনি দোয়ায় শরীক হন, লিকুল্লি আরবাঈনা ওলিয়ান, প্রত্যেক 40 জনের ভিতরে একজন কি নেককার বান্দা থাকে। অবশ্যই একজনের ওসিলাই হলেও আল্লাহ আপনার দোয়া কবুল করতে পারে। এই জন্যে ইফতারের মাহফিলে আপনি শরীক হবেন, ইফতারের মাহফিলে শরীক হবেন। আর ইফতার মাহফিলে এসে আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ আমি যত পাপ করেছি আল্লাহ আমার গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করে চোখের পানি যদি ছাড়তে পারেন, অবশ্যই আল্লাহ পাক সগীরা কবিরা সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবে। আর যার সগীরা কবিরা সমস্ত গুনাহ মাফ হয়ে গেল, সে অবশ্যই কি জান্নাতের উপযুক্ত হতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন অল্প সময় যা কিছু আলোচনা করলাম ভুল বিয়াদবি মাফ করে সেই কথার উপর আমল করা তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।